কেমন আছেন সবাই? অনেকে বিজনেস ম্যানেজারে পার্টনার অ্যাড করা অথবা অ্যাক্সেস দেওয়া নেওয়া সঠিক পদ্ধতি জানেন না। আর এই ভুল সেটআপের কারণে অনেকে অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল এমনকি নানান রকম সমস্যা ফেস করতেছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা পার্টনার হিসেবে অ্যাড হবেন অথবা ক্লায়েন্টের থেকে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন অথবা অ্যাক্সেস দিবেন, এগুলো আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন দেখা যাক। তো ফার্স্টে আমরা চলে যাব আমাদের বিজনেস সেটিং অপশনে। তো এখান থেকে আমরা এখন আছি অ্যাডস অ্যাকাউন্টে। এখান থেকে অল টুলসে যাব, তারপরে বিজনেস সেটিং অপশনে চলে আসব। বিজনেস সেটিংস অপশন থেকেই আমরা মূলত সব কিছুর বিনিময় করতে পারি। অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, তারপরে সব কিছুর এখান থেকে আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, এখন ক্লায়েন্টের থেকে আমি কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিব, তাই না? ক্লায়েন্টের হয়ে যখন আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাব তখন অবশ্যই তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। তো সেটা কিভাবে নিব? তো এখন আপনি ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট নিতে হইলে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, ক্লায়েন্টকে আপনার কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। তো ধরেন এখন আমি ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আসি, ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট আপনাকে অ্যাড করবে, তার জন্য ইনভাইট পিপল আসবে, ঠিক আছে? তারপরে আপনার ইমেলটা বসাবে। আপনি আপনার ইমেলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট এখানে ইমেলটা বসাবে। তারপরে আপনাকে অ্যাড করার জন্য কী কী অ্যাক্সেস দিবে সেটা ক্লায়েন্টকে বলে দিবেন যে আমাকে ফুল কন্ট্রোল দিয়ে দাও অথবা পার্টিকুলার কন্ট্রোলগুলো দিয়ে দাও। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে ফুল কন্ট্রোল দিয়ে দাও, তখন ও ফুল কন্ট্রোল দিয়ে এভাবে নেক্সট করবে। তারপরে এখন কোন পেজের জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে সেই পেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে তারপরে আসে অ্যাডস অ্যাকাউন্ট। কোন অ্যাডস অ্যাকাউন্টটা আপনাকে দিবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কোন পিক্সেলটা আপনাকে দিবে সেটাও এখান থেকে ক্লায়েন্ট সিলেক্ট করে দিতে পারবে। তো এখান থেকে পেজগুলো সিলেক্ট করার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে কি কি কন্ট্রোল ক্লায়েন্ট আপনাকে দিবে সেগুলোর অপশন আছে। তো আপনি বলবেন ফুল কন্ট্রোল দিয়ে দাও, তারপরে ফুল কন্ট্রোল দেওয়ার পরে এখান থেকে তারপরে অ্যাডস অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল দিয়ে দাও, এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন, আপনার কাছে একটা ইমেল চলে আসবে, ঠিক আছে? তারপরে আপনি ইমেইলে অ্যাকসেপ্ট করবেন, আপনার বিজনেস অ্যাকাউন্টে আপনার ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো আমি এখন সেন্ড ইনভাইটেশন পাঠালাম না, এখান থেকে আমি এটা কেটে দিলাম। তো এভাবেই আসলে ক্লায়েন্টের থেকে আপনারা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা নেবেন। এটা আসলে একটু হ্যাসেল মনে হয়, তবে আপনি যেটা করবেন সেটা হলো ক্লায়েন্টকে একটা ছোট ভিডিও পাঠিয়ে দিবেন যে আপনি এইভাবে আমাকে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আমাকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, জুম মিটে বা গুগল মিটে এসে স্ক্রিন শেয়ারে তাকে দেখিয়ে দিতে পারেন। সো আপনি নিজে থেকে তার কাছে অ্যাক্সেস পাঠাইতে পারবেন, রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে যখন এইভাবে ইনভাইট পিপলে এসে অ্যাড করবে তখন আপনি তার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? তো এইটা গেল ক্লায়েন্টের থেকে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। এখন প্রশ্ন আসে পার্টনার হিসেবে আমি কিভাবে আমার বিজনেস ম্যানেজারে আরেকজনকে অ্যাড করব। তো ধরেন এখন আপনার অনেক বড় একটা বিজনেস অথবা আপনি এজেন্সি চালান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কোনো পার্টিকুলার কাউকে দায়িত্ব দিতে, যেমন একজন পোস্ট ম্যানেজমেন্ট করবে, একজন অ্যাডস ক্যাম্পেইনার ম্যানেজমেন্ট করবে, একজন মানে একটা ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে অনেক কাজ থাকে, ঠিক আছে? তো এগুলো পার্টিকুলার হিসেবে আপনি অনেক মানুষকে পার্টনার হিসেবে আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন। তো সেটা কিভাবে করবেন? তো আমি আরেকটু বোঝাই আপনাকে। ধরেন এটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো ধরেন এখন আপনি কাউকে হায়ার করবেন আপনার ক্যাম্পেইন রান করার জন্য। আপনি ডিরেক্ট কি করবেন, কাউকে হায়ার করার জন্য এখান থেকে
তো ধরেন এটা হলো আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখন আপনি চাচ্ছেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিতে এবং সে আপনার সব কিছু ম্যানেজমেন্ট করবে। তো তখন আমি যেভাবে একটু আগে দেখালাম, তখন আপনি এখান থেকে কাউকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন খুব সহজে। ইনভাইট পিপলে গিয়ে আপনি আপনার এমপ্লয়ার বা আপনি যাকে হায়ার করবেন তাকে খুব সিম্পলভাবে ইমেলটা বসিয়ে আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন আপনার অনেক কিছু ম্যানেজমেন্ট করতে হবে, অনেককে হায়ার করবেন, কেউ পোস্ট ম্যানেজ করবে, কেউ আপনার লোকেশনগুলো ম্যানেজমেন্ট করবে, কেউ অডিয়েন্সগুলো, কেউ পিক্সেল সেট আপ করবে, কেউ কাস্টম অডিয়েন্স তৈরি করবে। তো এখানে অনেকের দায়িত্ব অনেক রকম হইতে পারে, ঠিক আছে। তো এক একজনের দায়িত্ব এক এক রকম। তো এখন আপনি যেটা করবেন, পার্টনার হিসেবে অ্যাড করবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, ঠিক আছে। কাউকে এখানে আপনি পোস্ট ম্যানেজমেন্টের জন্য পার্টনার হিসেবে অ্যাড করতে পারেন, আবার কাউকে এখানে পিক্সেল সেট আপ করার জন্য অ্যাড করতে পারেন, কাউকে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য অ্যাড করতে পারেন, কাউকে মনে করেন বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্টের ক্যাম্পেইন রান করার জন্য অ্যাড করতে পারেন। এটা আপনি পার্টনার হিসেবে অ্যাড করবেন। তো পার্টনার হিসেবে কেমনে অ্যাড করবেন সেটা আমি দেখাই। তো এখান থেকে পিপলের পরে দেখেন পার্টনার্স অপশন আছে। তো পার্টনার্স অপশনে এসে আপনারা অ্যাড করবেন গিভ এ পার্টনার টু অ্যাক্সেস। এবার আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাড করবেন তার বিজনেস ম্যানেজারের আইডিটা চেয়ে নেবেন, তারপর এখানে আইডিটা পেস্ট করবেন, দেন নেক্সট করবেন। তাহলে এখানে আপনাকে পার্টনার হিসেবে দেখা যাবে, মানে তার বিজনেস ম্যানেজার আইডি এখানে শো করবে, ঠিক আছে। এটা হলো পার্টনারের বিষয়। তো এটাই মূলত বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া নেওয়া। তো আপনারা যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করেন দেখেন, আশা করি বুঝবেন, ঠিক আছে। আর যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাইন। আর সামনে আরও সিক্রেট স্ট্র্যাটেজি অথবা ছোট ছোট কোনো সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন সেগুলো কমেন্টে জানাইন, আমি ভিডিও করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।